মাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি আকাশের মুখ বড্ড ভার, সাথে হচ্ছে আবার বৃষ্টিও। দেখো ঝিরঝির বৃষ্টি পড়ছে আর দিচ্ছে ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছিল। আর দেখো আমার গাছটাতে কত ফুল ফুটেছে আজকে। বৃষ্টি তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু আজকে বাজারে যেতে হবে। আকাশের এরকম মুখ ভার থাকলে কি করে যাই বলো তো। রাই যাবে কলেজে, ওর জন্য বানাতে গেছিলাম টিফিন, কিন্তু বলল আজ টিফিন নেবে না, আজ নাকি ওদের কলেজে আছে মুড়ি মাখা, সব বন্ধুরা একসাথে মিলে খাবে, সবাই কিছু না কিছু নিয়ে আসবে। তা ওর ভাগে পড়েছে বিট লবণ আর চাট মশলা আনার, তাই একটু টিফিন বাটিতে করে দিয়ে দিচ্ছি। কলেজের দিনগুলো আসলেই জীবনের সোনালি সময়। মুড়ি মাখা বা ছোট কিছু নিয়ে একসাথে বসে গল্প, আড্ডা, হাসি, এইগুলো পরবর্তীতে সবচেয়ে বড় মধুর স্মৃতি হয়ে থাকে। তখন মনে হয় সামান্য জিনিসেই কত আনন্দ। কিন্তু সময়ের সাথে সাথে যখন দায়িত্ব, কাজ, সংসার, কর্তব্য এসে যায়, তখন সেই নির্ভার আনন্দগুলোই অনেকটা হারিয়ে যায়। তাই এখনকার মুহূর্তগুলো যতটা সম্ভব উপভোগ করা উচিত। পরে ফিরে তাকালে মনে হবে, আহা কি সুন্দর ছিল সেই দিনগুলো। গল্প করতে করতে দেখো আমি বাজারে গিয়ে বাজার থেকে মাছটাও নিয়ে এসেছি। সকালে বৃষ্টি পড়ছিল না, বাজারে যখন গেছি তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। আজ আর কোনো সবজি আনিনি, আকাশ ছোঁয়া সবজির দাম। এনেছি শুধুই মাছ আর মাংস, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, আর এনেছি লোটে মাছ। আর বাজারে গেলে মাংসটা তো অবশ্যই থাকবে। আজ কোনো মাছই কেটে আনিনি, না কেটে আনলে দামটা একটু কম নেয়, তার জন্য ভাবলাম থাক, বাড়িতে গিয়েই নয় কাটাকাটিটা সারবো। আর এই যে মাংসটা, আগে মাছটা কেটে ধুয়ে আনি, তারপরে মাংসটা রান্না করব। অনেক দিন হয়েছে মাংসটা খাওয়া হয়নি, তার জন্য আজ মাংসটা রান্না করব। মাছগুলো ধুয়ে এনেছি, সব এখন ফ্রিজে রেখে দেব। আমার প্রতিদিন জানো তো বাজারে যেতে একদম ভালো লাগে না, এর জন্য যেদিনকেই যাই সেদিনকে একটু বেশি করে মাছটা নিয়ে আসি, আর সাথে তো মাংস থাকেই। এই দিয়েই আমার বেশ অনেক দিনই চলে যায়। তবে যেদিনই বাজার আনি সেদিনই মাংস রান্না করারই চেষ্টা করি, কারণ ওই রান্নাটা তো শর্টকাটে হয়ে যায়। আর মাছ টাছ রান্না করতে গেলে সে তো ভাজরে, কষাওরে, তারপরে আর মাংস রান্না করতে গেলে একবারে মেখে টেকে বসিয়ে দিই, তাহলে আর শর্টকাটে হয়ে যায় সেদিনকে। আর যেদিনকে হাতে সময় থাকে সেদিনকে নয় নানানভাবে করার চেষ্টা করি। মাংসটা এখনো ধোয়া হয়নি, মাছটা দাঁড়াও ফ্রিজে রেখে নিই, যা গরম দিয়েছে, না হলে মাছগুলো নষ্টই হয়ে যাবে। একা হাতে সমস্ত কাজ তো, এর জন্য প্রতিদিন বাজারে যাওয়ার হয়ে ওঠে না। এ দেখো বলেছি না আজকে মাংসটা শর্টকাট করব। মাংসটা ধুয়ে এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিয়েছি, আর গুঁড়ো যা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে করব মাংসটা। আর কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা তেল দিয়ে একবারে মেখে নিয়েছি। ও লবণটা তো বলতে ভুলেই গেছি, লবণও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মাংস মাখাটা। আর আজ কিন্তু গোটা দুটো রসুনও দিয়েছি। তোমরা খেয়েছো গোটা রসুন দিয়ে মাংস? যদি না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো, দারুণ লাগে কিন্তু গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে সেই রসুনটা খেতে। আজ কিন্তু আলুও ভাজিনি, একেবারে সব মেখে টেকে বসিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। এইভাবে আমি দেখতাম আমার মাকে করতে, সবসময় মাংস এইভাবেই মেখে টেকে করতো। এই দেখো আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। ও তোমাদের তো দেখাইনি, নাবানোর সময় কিন্তু একটু মেথি পাতা দিয়েছিলাম, ওই কাসুরি মেথি হয় না, ওটা একটু দিয়েছি, তাতে কিন্তু গন্ধটা আলাদাই হয়ে গেছে। এই যে সবুজ সবুজ পাতাগুলো দেখছো ছোট ছোট ধনে পাতার মতো, এটাই কিন্তু কাসুরি মেথি।
আজ তো আবার টিচার ডে, তার জন্য রাই পরে নিয়েছে শাড়ি। আজকে সব বন্ধুরা ঠিক করেছে শাড়ি পরে যাবে। দেখো শাড়ি পরিয়ে দিয়েছে, এটা ওর ছোটো মার শাড়ি। আমার যতই শাড়ি থাকুক না কেন, ওর ছোটো মার শাড়ি পরতে ওর বেশ ভালো লাগে, তাই একটা শাড়ি নিয়ে এসছে, সেটাই পরে নিয়েছে। অনেক দিন পর শাড়ি পরলো, তাই তার ঢংটা দেখো আজ। সেই সরস্বতী পুজোতে শাড়ি পরে, আর তো কোনো অকেশন পায় না শাড়ি পরার, তাই বন্ধুরা ঠিক করেছে আজকে শাড়ি পরবে। এই দিনটা সবার কাছে স্পেশাল। সব দিন স্কুল কলেজ কামাই করা যায়, কিন্তু এই টিচার ডের দিন একদম কামাই করা যাবে না, কারণ এই দিনটা স্টুডেন্টদের কাছে বিশাল স্পেশাল। দেখো মাংস রান্না তো করাই হয়ে গেছিল, এখন আমি খেতে বসে পড়বো। তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর জানোই তো মাংস রান্না করলে একটু খিদেটা বেশিই পায়। লোটে মাছটা আজকে রান্না করিনি, ইচ্ছে ছিল অল্প একটু লোটে মাছ রান্না করার। ভাবলাম না থাক, মাংস হচ্ছে আবার লোটে মাছ, ওটা নয় অন্যদিন করা যাবে। ইউটিউবেরই একটা ভিডিও থেকে দেখেছি জানো, এরকম গোটা রসুন দেওয়া। আমিও একদিন ভাবলাম দিয়ে দেখি কেমন লাগে। ওমা সত্যি দুর্দান্ত লাগে খেতে। আজ ধরা পড়লো আমার গাছের কড়িগুলো কে খায়। প্রতিদিনই ভাবি গাছে এত কড়ি থাকে, অথচ ফুল দেখতে পাই না কেন। আজ দেখছি ওমা এরা আসে তো আমার কড়িগুলো খেয়ে চলে যায়, তার জন্যই তো ফুল দেখতে পাই না। আর আমি শুধু ভাবি এত উপরে কে এসে কড়িগুলো নষ্ট করে দিয়ে যায়। তার জন্য রাইকেও কিন্তু 2-4 বার বকে দিয়েছিলাম। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, আর চলে এলাম চা করতে। আজ একটু চা খাবো, মাথাটা প্রচণ্ড ধরেছে এই কারণে। আর জানোই তো আমার মাইগ্রেনের ব্যথা আছে, একটুতেই মাথা যন্ত্রণা ধরে যায়। আবার চা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ডাক্তার বলেছে মাথা যন্ত্রণা হলে পরে একটু সময় চা খেতে, তাহলে নাকি মাথাটা ব্যথা একটু কমবে। তাই শুনে আমিও একটু নিয়ে বসলাম চা। সন্ধেবেলায় চা খাওয়ার পর টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলোই এখন সেরে নিচ্ছি। আজ তো বাজারে গেছিলাম, তা তো তোমরা জানোই। তা বাজার থেকে আনা সব জিনিস গোছানো হয়নি, সেগুলোই টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়োতে আর ডিমগুলো গোছানো হয়নি, তার জন্যই এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে সোনার দরে চলছে ইনি, একে তো আমার যত্ন করে রাখতেই হবে। তার জন্য সময় নষ্ট না করে ভাবলাম একে আগে যত্ন করে নিই। যতই লঙ্কা যত্ন করে রাখো না কেন, তবুও পচন লেগে যায়। তবুও চেষ্টা করছি যতটা পারি সংরক্ষণ করে রাখার জন্য। তাই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দেব। প্রতি বছরই বর্ষার সময় এর দর কিন্তু অনেক বেড়ে যায়। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্যদিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।